গ্রেটার ত্রিপুরাল্যান্ড করবে, বাংলাদেশের চিটাগাং কক্সবাজার নিয়ে আসবে। এটা কখনো সম্ভব নয়। একটা স্বাধীন রাষ্ট্রের কোনো অংশ কি এইভাবে নিয়ে আসা যায়? এটা মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই না, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার গাবুদি বাজারে পেকুয়ারজলা জন্মেজয় নগরী কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভায় এইভাবেই তিনি নাম না করে মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ট্রাইবেল মুখ্যমন্ত্রীর কথা বলছেন তিনি। মুখ্যমন্ত্রী আবার ট্রাইবেল কি? ত্রিপুরাতে আগেও ট্রাইবেল মুখ্যমন্ত্রী ছিল, মণিপুরি মুখ্যমন্ত্রীও ছিল, বাঙালি তো ছিলই। শুধু থানসা বলে মানুষকে বোকা বানাচ্ছে। মানুষ এখন মোদিকে বিশ্বাস করছে। স্বচ্ছতা ও উন্নতি বিজেপি সরকারই দিতে পারে। গণতন্ত্রে গায়ের জোরে কিছুই হবে না, মানুষের শেষ কথা বলে। এদিনের এই জনসভায় ব্যাপক সংখ্যক জনজাতি সম্প্রদায়ের লোকেদের দেখা গিয়েছে। ছিলেন মন্ত্রী কিশোর বর্মন, এডিসির পেকুয়ারজলা জন্মেজয়নগর কেন্দ্রের প্রার্থী সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন নবাগতদের উত্তরীয় পরিয়ে দিয়ে ও হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী। নবাগতরা জানান, মথার প্রতি বিশ্বাস হারিয়ে তারা বিজেপিতে যোগ দিয়েছেন। হয়েছে কিনা 12 জনের মিনিস্টার, এর মধ্যে 5 জন শুধু জনজাতির মিনিস্টার। ভাবুন আপনারা, কোনোদিন ত্রিপুরার ইতিহাসে হয়েছে কিনা আমার জানা নেই। এবার আমাদের স্পিকার জনজাতি হয়েছে কিনা, আমাদের বিধানসভার স্পিকার জনজাতি হয়েছে, আমাদের যে টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান একজন আমাদের জনজাতি গোষ্ঠীর হয়েছে। 3 জনের মেম্বার, এর মধ্যে আরেকজন মেম্বার উনিও জনজাতি গোষ্ঠী। একের পর এক আমরা জনজাতিদের জন্য কাজ করছি বন্ধুগণ। তারপরেও বলবেন যে জনজাতিদের জন্য বিজেপি করছে না। 2019 থেকে 2026 পর্যন্ত 8 জন লাগাতার, মাঝখানে একজন বাদ দিলে লাগাতার পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে। আপনারা আমাদের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট একজন ব্যক্তি, আপনারা সবাই জানেন, জিষ্ণু দেববর্মন মহোদয়। ওনাকে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে বড় একটা রাজ্যের, তেলেঙ্গানার মতো রাজ্যে উনাকে কি করেছেন, আজকে উনাকে গভর্নর বানিয়েছেন। এখন তো আবার আরও ওনার ডেভেলপমেন্ট হয়েছে, ওনার আরও বেশি করে ওনাকে সামনে নিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের রাজ্যপাল বানিয়েছেন। তো কিন্তু একবারও মথার থেকে ওনাকে কনগ্রেচুলেশন কিন্তু করা হয়নি বন্ধুগণ। আজকে আগরতলা এয়ারপোর্ট থেকে যদি আপনারা আসেন, সেখানে আমরা এত বড় সুরকার, এত বড় গায়ক এস.ডি. বর্মনের মূর্তি আমি যখন মুখ্যমন্ত্রী হই উনার মূর্তি আমরা সেখানে কিন্তু প্রতিষ্ঠিত করেছি। আগরতলা কামানচমনিতে মহারাজা বীর বিক্রম কিশোরের মানিক্য বাহাদুরের নামে যে আইল্যান্ড ছিল, এমনিতে পড়েছিল, সেটাকে আমরা ছোটবেলার থেকে আমি দেখেছি যে মাইল ফলক যেটা শুরু হতো 0 মাইল ফলক, সেটাকে উপরে উঠিয়েছে এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে মূর্তি সেখানে স্থাপন করেছি। আমি ইনভাইট করেছিলাম কিন্তু আসেনি। অদ্ভুত কথা এবং মাথায় যে কি চলে ভগবান ছাড়া কেউ বলতে পারবে না বন্ধুগণ। আমি আর বেশি কিছু বলছি না। আপনারা একটা কথাই বলবো যে আগামী দিন আপনারা এই ধরনের যেভাবে ওরা এই সরকার চালাচ্ছে তার বিরুদ্ধে আপনাদের গর্জে উঠতে হবে। গর্জে উঠবেন কীভাবে? শুধু একটা আঙ্গুল দিয়ে আমাদের যারা ক্যান্ডিডেটরা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে এখানের যে ক্যান্ডিডেট শ্রী মাঝি দেববর্মা মহোদয় এখানে আসুন দয়া করে, এবং এখানে নির্মল দেববর্মা মহোদয় আমি বলবো মানে আসার জন্য, এবং শ্রী কানুরাজ দেববর্মা মহোদয়, 3 জনই আসুন এবং আপনারা সবাই মিলে ওনাদেরকে সকাল 7টার মধ্যে গিয়ে ভোট দেবেন, নিজেরাও দেবেন, অন্যদেরকেও দেবেন। খালি এই আঙ্গুলে একটা টিপ দেবেন, পদ্ম চিহ্নে ভোট দেবেন, এবং সেই ভোট কোথায় যাবে? মোদিজির এখানে যাবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করবে।